দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে মুসলমানদের উপর নির্যাতন করায় এই মুহূর্তে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। মেগাস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার দাবি, আশপাশে পুলিশের কর্মীরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। বিজয় থালাপতির হামলায় আহত হয়েছেন শুভেন্দু অধিকারী। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কুরবানির আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুসলিম নেতারাই। কোনো সিনেমা বা সিরিজে না, বরং বাস্তবেই মোদির বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে যে অন্যায় অত্যাচার করতেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ মুসলিমদেরকে নিয়ে রাজপথে নেমেছে। থালাপতি বিজয় কঠোর অহংকার দিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের বিরুদ্ধে। এবং শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হিন্দুবাদীরাও এবং রাজপথে নেমেছে এবং আন্দোলন করতেছে। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পশু কুরবানকে নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার কারণেই হিন্দুবাদীদের গরু বিক্রি হইতেছে না। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, হিন্দু এবং মুসলিমরা মিলে এবার কঠোরভাবে ধোলাই দিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে। এবং সুপারস্টার থালাপতি বিজয়ও এবার নায়কের মতন কাজ করেছে এবং থালাপতি বিজয় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে নিয়ে কঠোর দোলাই দিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে। এবং তার পাশাপাশি বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের বিরুদ্ধে মামলাও করেছে। এবং শুধুমাত্র তাই নয়, থালাপতি বিজয় বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কঠোর অহংকার দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে যে গণধোলাই দিয়েছে এবং মামলা করেছে তার বিরুদ্ধে আমরা দেখার আগে দেখব পশু কুরবানকে নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কি বলতেছে সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক, লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, রান্নার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? পশু কোরবানি নিয়ে বিধি নিষেধে উত্তাল পশ্চিমবঙ্গ। হাটগুলোতে নেই কেনা বেচার হাঁকডাক। শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু খাটাল মালিকদের মাথায় হাত। ঈদুল আজহার আগে কোরবানির পশু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে স্থবির কোরবানির হাট। এ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষ। ক্ষুব্ধ সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসও। আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক, লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, রান্নার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? নতুন সরকারের শপথের পরই রাজ্যে কঠোরভাবে কার্যকর হয়েছে 1950 সালের পশু হত্যা আইন। এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি না থাকায় পশু কেনাবেচা নিয়ে বিপদে খাটাল মালিকরা। ফলে প্রজনন এবং দুধ উৎপাদন ক্ষমতা হারানো গরুর বিক্রির জন্য নেয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। খাটাল মালিকরা বলছেন, প্রতি বছর দুধ দেয় না এমন গরু আর যেগুলো প্রজননে অক্ষম সেগুলো কোরবানির হাটে তোলেন ব্যবসায়ীরা। সেই বিক্রির টাকাতেই খাটালে ওঠে নতুন গরু। এবারও আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু পশু হত্যা আইন নিয়ে জটিলতায় পড়ায় পশু যেমন বিক্রি হচ্ছে না, তেমনি আগে নেয়ার টাকাও ফেরত চাইছেন ক্রেতারা। যে গরু দুধ দেয় না সেই গরুগুলোকে রেখে বেশি খাওয়াতে পারছে না। একটা গরু মাথা পিছু 300 টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই।
এবারে সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। প্রবাদ সরকার এসে তুকলুকি আচারের মাধ্যমে আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যাতে এই আইন কিছুটা শিথিল করা হয় সেই দাবিও জানাচ্ছেন গরু ব্যবসায়ীরা। পরের বছর থেকে পুরোপুরি সরকারি নিয়ম মেনে চলতে রাজি খামারিরা। অভিযোগ উঠেছে রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসন থেকেও চাপ বাড়ছে। একদিকে অগ্রিম টাকা ফেরতের চাপ, অন্যদিকে প্রশাসন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা খাটাল মালিকদের। যদিও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধিকারিকরা। আমরা আইনে যেটুকু আছে তার বাইরে কোনোভাবেই এটাকে লক্ষ্য করার কোনো গল্প নেই। ঠিক আছে, ল যদি কেউ নিজের হাতে নেয়, হি অর সি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রির জন্য গরু মোটা তাজা করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাদের। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে, যাতে বলা হয়েছে অনুমতি ছাড়া রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। আইন অমান্য করলে অপরাধীকে 1000 রুপি জরিমানা সাথে 6 মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। শুধু তাই নয়, পশু বিক্রির অনুমোদন পেলেও রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া কোথাও পশু হত্যা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শুভেন্দু সরকার। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মিত্র। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 13 মে জারি করা নির্দেশিকায় পশ্চিমবঙ্গ সরকার জানায়, গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষ জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এছাড়া নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থার বাইরে কোনো পশু কেনাবেচাও করা যাবে না। এই নির্দেশিকার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেন মহুয়া মিত্র সহ কয়েকজন তৃণমূল নেতা। আদালতে উপস্থিত থেকে মামলার পক্ষে সওয়াল করেন তিনি। আবেদনকারীদের দাবি, এই কড়াকড়ি কোরবানির ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করছে। মামলাকারীরা আরও অভিযোগ করেন, নতুন নিয়মের কারণে গবাদি পশু পালন ও বিক্রির সঙ্গে জড়িত গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ইতিমধ্যেই বিভিন্ন পশুর হাটে বেচাকেনা কমে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে মামলার কপি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে না পাঠানোয় শুনানি স্থগিত করে আদালত। দর্শক, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার আর যে বেশি দিন ক্ষমতায় থাকে, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার আরও কয়েকদিন যদি ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গকে পুরোভাবে ধ্বংস করে দিবে। এবং তার প্রমাণ কিন্তু বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার তিনি নিজেই সবাইকে বুঝিয়ে দিয়েছে। কারণ ক্ষমতায় আসার সাথে বিতর্কিত ঘোষণা দিয়ে পুরো দেশটাকে উল্টিয়ে ফেলেছে। বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পশু কুরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। তারই কারণে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ রাজপথে নেমেছে এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার নিজে তো ফেসেছে এবং নরেন্দ্র মোদীকেও ফাঁসিয়ে দিয়েছে। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের ক্ষমতা তো যাচ্ছে ভাব, নরেন্দ্র মোদীরও গদি এবার হারাতে চলেছে নরেন্দ্র মোদী। শুধুমাত্র পশ্চিমবঙ্গেও নয়, পুরো ভারত জুড়ে এবার একতা হতেছে মুসলিমরা। এবং শুধুমাত্র মুসলিমরা একতাও হচ্ছে না, এবং মুসলিমদের পাশে এবার দাঁড়িয়েছে থালাপতি, এবং মুসলিমদের পাশে এবার দাঁড়িয়েছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এবং পুরো ভারত জুড়ে এবার মুসলিমরা একতা হয়ে রাজপথে নামতেছে এবং তার পাশাপাশি থালাপতি বিজয়ও নামতেছে। তার মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার এবার ক্ষমতার থেকে নেমে যাবে এবং নরেন্দ্র মোদীও তার গদি হারিয়ে ফেলবে। এবং শুধুমাত্র তারই কারণে বোঝা যাচ্ছে ময়মুরব্বীরা বলে তা সত্যি কথাই বলে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।